আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা কিছু সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করে দেখব। আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 454। আমরা দেখব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। আর 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য একটা পূর্ণাঙ্গ উত্তর কিভাবে লিখতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা লিখবা 454 এর অঙ্কগুলোর যোগফল সমান সমান দিয়ে লিখবা 4 + 5 + 4। যোগফলটা হইল 5 × 4 = 9, 9 × 4 = 13। এবার এখানে লিখে দেবা 13 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয় বলে 4, 5, 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে যদি আমরা 8, 6, 6, 4 নিয়ে কাজ করি তো লিখব 8, 6, 4, 4 এর অঙ্কগুলোর যোগফল 8 + 6 + 6 + 4 = 8 আর 6 14 আর 6 20 × 4 = 24। এবার লিখব 24 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বলে 8, 6, 6, 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। একইভাবে যখন তোমাকে প্রশ্ন করা হবে 7, 9, 6, 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা, তখন তুমি এটাকে বক্স করবা। বক্স করে নিচে লিখবা 79, 62 সংখ্যাটির একক ও দশকের অঙ্ক মিলে হয় 62, যা 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব 79, 62 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক একইভাবে তোমরা যদি এই সংখ্যাটা নিয়ে কাজ করো 18, 24, তোমরা এখানে একটা বক্স করবা। বক্স করে লিখবা 18, 24 সংখ্যাটির একক ও দশকের অঙ্ক মিলে হয় 24, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব 18, 24 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। এবার যদি তোমাকে এরকম একটা সংখ্যা দেয় 2208 এবং বলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নাকি 9 দ্বারা বিভাজ্য, বা 6 ও 9 উভয় দ্বারা বিভাজ্য কিনা, তো সেক্ষেত্রে আমরা কি করব, লিখব 2208 সংখ্যাটির
সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল কত? যোগফলটা হলো 2 যোগ 0 যোগ 8 ইকুয়াল টু 2 দুগুণে 4, 8 4 12। এখন 12 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। অতএব 2208 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 9 দ্বারা বিভাজ্য নয়। আসলে আমি দুইটা সূত্র একসাথে কাজ করে ফেলছি। যে তুমি দেখবা যোগফল যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য, যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য, এবং যোগফল যদি 6 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য হবে না। যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এইখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে 6 দ্বারা বিভাজ্যের সময় সবসময় আমাদের জোড় সংখ্যাটি বিবেচনা করতে হবে, আর 9 দ্বারা বিভাজ্যের সময় আমাদের জোড় এবং বেজোড় এই বিষয়টা কোনো লক্ষ্য করতে হবে না। ঠিক আছে? যেমন মনে করো 4 5 4 5, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 4 5 9, 4 5 9, 9 9 18। এখন এই 18 সংখ্যাটি 3 দিয়েও বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য, 9 দিয়েও বিভাজ্য, কিন্তু এই সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য না, কারণ এই সংখ্যাটা বিজোড়। এই সংখ্যাটা যদি জোড় হইতো তাইলে 9 দিয়া 6 দিয়া দুটা দিয়ে বিভাজ্য হতো। এক্ষেত্রে আমরা শুধু 9 দ্বারা বিভাজ্য বলবো, কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। কিন্তু এইটা যদি বিজোড় সংখ্যা না হয়ে আমরা যদি এরকম একটা জোড় সংখ্যা নিতাম 6 6 6, এবার দেখো এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 18। এবার 18কে 6 দিয়ে ভাগ যায়, 18কে 9 দিয়েও ভাগ যায়, সুতরাং এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য, এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমরা লক্ষ্য করলে। এখন ক্লাসটি বারে বারে মনোযোগ সহকারে দেখো, দেখার পরে নিচের এই হোমওয়ার্কগুলি করো, তাহলে তোমাদের আজকের বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।